নমস্কার। ক্যান্ডিডলি ইয়োরসের আবার একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আহ, এমনিতে আপনারা যারা খেলার মাঠের সঙ্গে অভ্যস্ত তারা জানেন যে খেলার মাঠে নেমে সেঞ্চুরি করাটা একটা মানে ওই লোকে টুপি খোলে, হেলমেট খোলে, একটা গ্যালারির দিকে হাত নাড়ে, কেউ কেউ সূর্যের দিকে তাকায়, একটা স্ট্যান্ডিং ওভেশন পায়। মানে সেঞ্চুরিটা একটা বিরাট একদিকে আনন্দের ব্যাপার, কৃতিত্বের ব্যাপার, স্বীকৃতির ব্যাপার। অন্যান্য যে কোনো ক্ষেত্রে সেঞ্চুরি বা শতবর্ষ পার সেটা প্রতিষ্ঠানের বয়সের ক্ষেত্রে হোক বা এমনকি ব্যক্তির বয়সের ক্ষেত্রে 100 শতায়ু পার করলে সবকিছুরই তার সঙ্গে একটা কৃতিত্ব, ওই সেঞ্চুরি বা সেন্টিনারি এই দুটোর মধ্যে একটা কোথাও না কোথাও একটা কৃতিত্ব, স্বীকৃতি, গৌরব এইরকম একটা জড়িয়ে থাকে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় মুদ্রা টাকার দাম সেটা 100 ছুঁতে চলেছে, যে কোনো দিনই ছুঁয়ে ফেলবে ডলারের নিরিখে। সেইটাতে কিন্তু মানে ওই টুপি খোলা, হেলমেট খোলা, গ্যালারির দিকে হাত নাড়া এইরকম সময় একেবারেই নয়, বরঞ্চ একটা ওয়ার্নিং বেল বাজার, একটা চিন্তিত হওয়া, একটু ভুরু কুঁচকে যাওয়া, কপালে ভাঁজ পড়া, এইরকম একটা সময়। এই যেটা চলছে যেভাবে, এক্ষুনি হয়তো যে জায়গায় আছে ডলারের নিরিখে টাকার দাম, সেটা থেকে 100-এ ছোঁয়াটা খুব একটা বড় ডিফারেন্স না হলেও একটা সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু পড়ে অর্থনীতির ওপর, এবং বিশেষ করে যেটাকে আমরা মূলধনী বাজার বা ক্যাপিটাল মার্কেট বলি, শেয়ার বাজার বলি সাধারণ কথায়, তার ওপর। আহ, যে কোনো দিন কিন্তু আমরা সেই লক্ষ্যমাত্রা একেবারেই বলা ঠিক নয়, কিন্তু ওই জায়গাটায় হয়তো পৌঁছে যাব, অর্থাৎ 100 ছুঁয়ে ফেলবে ভারতীয় টাকা। কেন সেইটা একটা বেশ বলিরেখায় চাপ পড়বে, ভাঁজ পড়বে, তার একটু ব্যাখ্যা দিই। তার কারণ হচ্ছে, আমরা জানি যে এই টাকার যত দাম অবমূল্যায়ন হচ্ছে, অর্থাৎ ডলারের নিরিখে 100 ছুঁই ছুঁই যখন হবে, তখন যেগুলো আমাদের আমদানি করা হয়, যেটা আহ, বহু প্রোডাক্ট আছে যেগুলো আমরা আমদানি করি, তার মধ্যে প্রথমেই যেটা বলতে হয় ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। ভারতবর্ষ কিন্তু মনে রাখতে হবে আহ, আহ, অন্যতম বিগেস্ট ইম্পোর্টার অফ ক্রুড অয়েল পুরো বিশ্বের মধ্যেই, তামাম দুনিয়ার মধ্যে। তো এই যে ক্রুড অয়েল, এই আমদানির ওপর কিন্তু একটা বিরাট চাপ পড়বে, কারণ মনে রাখতে হবে আমদানি যেটা কস্ট, ইম্পোর্ট কস্ট, সেটা বেড়ে যাবে যেহেতু টাকার দাম কমছে। ডলারের নিরিখে মনে রাখতে হবে, হার্ড কারেন্সির নিরিখে। এছাড়াও ইলেকট্রনিক্স আছে আমাদের, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস আছে কিছু, এই সমস্ত যেগুলোই আমদানি আমরা করি ভারতবর্ষে, সেইগুলোর দামই কিন্তু বাড়বে। এই যে দামগুলো বাড়বে, তাতে এই ধরনের কোম্পানিগুলোর যে শুধু ব্যালেন্স শিটের ওপর একটা প্রভাব পড়বে তা নয়, মনে রাখতে হবে যে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তারা, তাদের যে একটা পছন্দতাত্ত্বিক ব্যাপার থাকে যে কোন শেয়ারে নজর রাখবেন, কোন শেয়ারে বিনিয়োগ করবেন, সেই পছন্দতাত্ত্বিক ব্যাপারগুলোর মধ্যেও একটা পরিকাঠামোগত, পছন্দতাত্ত্বিকগত পরিবর্তন আসতে চলেছে। একটা ডাইভার্স, অন্য ধরনের একটা বাস্কেটে কিন্তু তাদের বিনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে, যেটা বারবার বলছি, যে আমদানি ব্যয় বাড়বে। আমদানি ব্যয় বাড়ার ফলে যেগুলো আমরা এখানে উৎপাদন করি ডিপেন্ডেন্ট অন ইম্পোর্ট, সেইগুলোর কিন্তু দাম বাড়তে চলেছে। আমরা উদাহরণ হিসেবে বলেছিলাম যে ক্রুড অয়েল, যেটাতে জ্বালানির দাম বাড়বে, এর ফলে যেটা হবে বিমান চলাচল, অটোমোবাইল, এসব অনেক ক্ষেত্রগুলিতেই কিন্তু একটা বড়সড় পরিবর্তন এবং ধাক্কা আসবে, যে ধাক্কাটা কিন্তু আখেরে মানুষের ওপর পড়বে। শুধু যে বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের ওই যে বাস্কেটটা সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে তা না, মানুষের ওপরও এবং অর্থনীতির ওপরও, জাতীয় অর্থনীতির ওপরে একটা সুদূর প্রসারী কিন্তু প্রভাব আসবে। আর যেটা কর্পোরেট সংস্থাগুলোর যদি তাকাই, তাহলে তাদের মুনাফার ওপর, প্রফিটেবিলিটির ওপর একটা কিন্তু বড়সড় আবার ধাক্কা আসবে, চাপ আসবে, একটা কন্টিনিউয়াস প্রেশার থাকবে, যেহেতু টাকাটা মনে রাখতে হবে প্রায় 100 ছুঁতে চলেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু যে এই দিকগুলো নয়, আবার কিছু জিনিস আছে যেগুলো আমরা রপ্তানি করি, যেমন তথ্য প্রযুক্তি হতে পারে, কিছু বিশেষ কেমিক্যালস আছে যেগুলো আমরা এখান থেকে, ভারতবর্ষ থেকে অন্যান্য দেশে রপ্তানি করি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এবার এটা ভালো। আহ, যেহেতু ওই আমরা যেটা বলছি যে টাকার দামটা কমছে, তখন তারা একটা ডলারে যে আর্নিং করবে, সেই আর্নিংটা বাড়তে থাকবে, এবং আবার পরে সেই ডলারটা যখন দেশে ঢুকবে তার এগেনস্টে বেশি টাকা পাওয়া যাবে। উম, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং স্পেশালিটি কেমিক্যাল, যেগুলো
বিশেষ রাসায়নিক দ্রব্য, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এর একটা সুফল পড়তে পারে। কারণ এইগুলো মূলত আমরা রপ্তানি করে থাকি। এদের কিন্তু আয়ের একটা বড় অংশ মনে রাখতে হবে ডলারে আসে, যা ভারতীয় টাকায় যখন আমরা রূপান্তর করব তখন একটা তার মূল্য বেশি পাওয়া যাবে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখছি যে উদীয়মান বা যেগুলোকে বলা হয় ডেভেলপিং কান্ট্রিজ, তাদের ওপর, তাদের অর্থনীতির ওপর, তাদের ইকুইটি মার্কেট, শেয়ার বাজারের ওপর একটা প্রভাব সুদূর প্রসারী আসতে চলেছে। কিছু কিছু শিল্প আছে বিশেষ, তার ক্ষেত্রে কিন্তু এইগুলো একটা লাভের দিকও লুকিয়ে আছে। কিন্তু ওভারঅল যদি আমরা সামগ্রিকভাবে বিচার করি, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে এই যে টাকা আহ, এই জায়গায় এসে, আগে এগুলো নিয়ে অনেক মানে বলা যেতে পারে একেবারে শোরগোল মেচে যেত টাকার দাম যত পড়তো। কিন্তু এখন কিরকম একটা যেন সবকিছুই একটা সময় ডাইজেস্ট হয়ে যায়, হজম হয়ে যায়, সেই রকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই আমরা বোধহয় ওটা নিয়ে অতটা ভাবছি না, কিন্তু যে কোনো দিন আমরা এই সেঞ্চুরিটা করে ফেলবো টাকার দামের ক্ষেত্রে আর কি। তো একটু বোধহয় আমাদের সতর্ক হওয়ার সময় চলে এসেছে। একটুও নয়, মানে একটু ভালোভাবেই সতর্ক হতে হবে যে অর্থনীতির গতি প্রকৃতিটা কোন দিকে যাচ্ছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই খেয়ালটা না রাখতে পারলে কিন্তু, এবং আমরা যদি আমাদের যেটা ইনভেস্টমেন্ট বাস্কেট যেটাকে বলা হয় সেটাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ না করে ফেলি, তাহলে কিন্তু এই ধাক্কাটা যেটা আসতে চলেছে সেটা অনেক বড় বেশি হতে পারে। কাজেই আমাদের শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের জন্য একটু দীর্ঘ মেয়াদে ভাবতে হবে। মনে রাখতে হবে খুব ভোলাটাইল মার্কেট, একটা জিও পলিটিক্যাল টেনশন গোটা বিশ্ব জুড়ে চলছে, যুদ্ধ চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে, সেগুলো মাথায় রাখতে হবে। এবং আমেরিকান যে ডলার, সেটা কিন্তু বেশ কিছুদিন ধরে এই জায়গায় আছে, যার নিরিখে ভারতের মুদ্রার, ভারতীয় মুদ্রা বা টাকার মতো যে মুদ্রাগুলো আছে, তারা কিন্তু ক্রমশ দাম পড়ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিনিয়োগ করেন, বিনিয়োগকারী, তারা একটু দীর্ঘমেয়াদে ভাবুন। আর একটু যেটা ইনভেস্টমেন্ট বাস্কেট যাকে বলে সেটাকে একটু হেরফের ঘটিয়ে নিন, রদল বদল করিয়ে নিন। না হলে কিন্তু এই সেঞ্চুরি করে আপনাদের ওই টুপি ওড়ানো, হেলমেট খোলা ওই রকম সুযোগটা পাবেন না। তখন একটা বরঞ্চ বিপত্তি এসে দেখা দেবে আর কি। কাজেই একটু সতর্ক হয়ে যান। বাজারে ভোলাটাইল মার্কেট, সেখানে সেইভাবেই আপনারা প্রস্তুত থাকুন। এবং তার মধ্যে যদি দেখা যায় ভারতীয় মুদ্রা আবার ঘুরে দাঁড়াচ্ছে, তাহলে তো সবার জন্যই সামগ্রিকভাবেই ভালো। কিন্তু যেভাবেই হোক না কেন ভারতীয় মুদ্রাকে ঘুরে দাঁড়াতেই হবে। এইভাবে যেটা যেভাবে পড়ছে ঝপঝপ করে টাকার দাম, সেই যেটা নিম্নমুখী প্রবণতা, যেটা নিচের দিকে যাচ্ছে, হেডিং সাউথওয়ার্ড যাকে বলে, এইটা যদি না আটকানো যায় তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। একটু শুনলে মনে হচ্ছে খুব বিপদের কথা বলছি, কিন্তু এটার জন্য তৈরি থাকাটা খুব জরুরি। কাজেই মনে রাখবেন যেগুলো বারবার বলছি, যে যারা বিনিয়োগ করেন বিনিয়োগ বাজারে, তারা একটু তাদের ইনভেস্টমেন্ট বাস্কেটটা রদল বদল করে নিন, একটু দীর্ঘমেয়াদে ভাবুন। আর এই যে ভোলাটিলিটি চলছে গোটা বিশ্ব জুড়ে, সেগুলো মাথায় রাখুন। টাকার দামটা কিন্তু পড়ছে, তার প্রভাব কিন্তু পড়তে বাধ্য সামগ্রিকভাবে অর্থনীতির ওপর। বিভিন্ন কর্পোরেট সংস্থার মুনাফার উপর চাপ বাড়বে, এবং আমদানি কস্ট, যেটাকে ইম্পোর্ট কস্ট বলে, সেইটা বাড়িয়ে বহু জিনিসের দাম কিন্তু, যেমন ফার্স্ট এফএমসিজি যেটাকে আমরা বলি, তাদের সেই সমস্ত প্রোডাক্ট, বিমান, অটোমোবাইল, এইগুলোর কিন্তু দাম বাড়তে চলেছে। এগুলো মানে হঠাৎ করে একটা বিপদ চলে আসার থেকে একটু তৈরি হয়ে থাকা, একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখা কিন্তু খুব জরুরি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।